পিতৃহারা ছোট্ট ছেলেটির বয়স মাত্র 7 বা 8 বছর। বাবার অভাবটা ওর জীবনে ছিল গভীর এক শূন্যতা, কিন্তু মা যেন সেই অভাবটুকু ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতেন প্রতিনিয়ত। প্রতিদিন স্কুল থেকে ফিরে মায়ের মুখে হাসি দেখাই ছিল তার সবচেয়ে বড় স্বস্তি। সেই দিনটা ছিল একটু অন্যরকম। স্কুল থেকে ফিরে ছেলেটি দৌড়ে এসে মাকে বলল, মা, আজ প্রিন্সিপাল স্যার আমাকে আদর করে ক্যান্ডি দিলেন, আর তোমার জন্য এই চিঠিটা দিয়েছেন বলে ছোট্ট হাত দিয়ে একটা ভাঁজ করা চিঠি মায়ের দিকে বাড়িয়ে দিল। মা চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলেন। কয়েক লাইন পড়ার পর চোখ ভিজে উঠল, অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। ছেলেটি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, মা, তুমি কাঁদছো কেন? চোখ মুছতে মুছতে মা একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা, এটা আনন্দের কান্না, তোকে নিয়ে আমি গর্বিত। বলেই ছেলেটিকে বুকে টেনে নিয়ে একটা চুমু দিলেন। তারপর বললেন, আমার জিনিয়াস বাবু, তোর চিঠিটা আমি তোকে পড়ে শোনাই, শুনবি? মা চিঠির আসল ভাষা বদলে নিজের ভালোবাসা আর স্বপ্ন দিয়ে গড়ে তুললেন এক নতুন অর্থ। উদ্দীপ্ত কণ্ঠে পড়তে শুরু করলেন, ম্যাডাম, আপনার ছেলেটির মধ্যে একটি অসাধারণ প্রতিভা আছে। তার মতো মেধাবী ছাত্র আমাদের ছোট্ট শহরে আর কেউ নেই। আমাদের স্কুলে এমন কোনো শিক্ষক নেই যিনি তার মানসিক বিকাশে যথাযথ ভূমিকা রাখতে পারে। তাই অনুরোধ করছি, আপনি যদি পারেন তাকে শহরের বড় কোনো উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করান। এই ছেলে একদিন বিশ্ব জয় করবে। মায়ের চোখে তখন গর্বের দীপ্তি। তিনি ছেলেকে বুকে চেপে ধরে বললেন, এই জিনিয়া ছেলেটিকে আমি নিজেই পড়াবো, নিজেই তৈরি করব এমন এক মানুষ যাকে একদিন গোটা দুনিয়া চিনবে। তারপর দিনের পর দিন, বছরের পর বছর মা নিজের কষ্টের কথা ভুলে গিয়ে ছেলেকে পড়ালেখায় সাহায্য করলেন। স্কুল না গিয়েও ছেলেটি হয়ে উঠল অসম্ভব মেধাবী, কারণ তার ছিল এক অনন্য শিক্ষক, তার মা। মা ছিলেন তার আশ্রয়, তার শ্রেষ্ঠ বন্ধু বান্ধব, তার শিক্ষাগুরু। বছরের পর বছর কেটে গেল। সেই ছোট্ট ছেলে একদিন হয়ে উঠল গোটা বিশ্বের কাছে এক বিস্ময়। থমাস অ্যালভা এডিসন। বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডার, মুভি ক্যামেরা সহ হাজারেরও বেশি আবিষ্কার তার জীবনের অংশ হয়ে দাঁড়ালো। তার প্রতিটি সাফল্যের নেপথ্যে ছিল এক নিঃস্বার্থ ভালোবাসা, তার মায়ের ভালোবাসা। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। একদিন মাও এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। মায়ের মৃত্যুর কিছুদিন পর এডিসন ফিরে গেলেন তাদের ছোট্ট গ্রামে, সেই পুরনো কাঠের বাড়িতে। ঘরের এক কোণে ধুলো মাখা পুরনো একটা টিনের বাক্স খুলে দেখলেন অনেক পুরনো কাগজপত্র। হঠাৎ চোখ পড়ল এক ভাঁজ করা চিঠি, যেটা মা বলেছিলেন প্রিন্সিপাল স্যারের চিঠি। চিঠিটা খুলে পড়তে শুরু করলেন। পড়া শেষ হওয়ার আগেই দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সেই চিঠিতে লেখা ছিল, ম্যাডাম, আপনার ছেলে টমাস এডিসন একজন মানসিকভাবে অক্ষম শিশু। তার মধ্যে শেখার কোনো ক্ষমতাই নেই। আমাদের স্কুলের পক্ষে তাকে পড়ানো সম্ভব নয়। তার উপস্থিতি স্কুলের সম্মান ক্ষুণ্ণ করছে। সেজন্য স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। চোখের জলে ভেসে যাচ্ছে এডিসনের চোখ। তখনই হঠাৎ যেন তিনি মায়ের সেই মুখটা দেখতে পেলেন, যে মুখে কোনো দিন হতাশার ছাপ পড়েনি। তিনি ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমার মা, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। যদি মা সেদিন সত্যিটা বলে দিতেন, তাহলে আমি হয়তো আর উঠে দাঁড়াতেই পারতাম না। আমার সব কিছু, আমার সব আবিষ্কার, আমার সব কৃতিত্ব, সবটাই মায়ের বিশ্বাস আর সাহসে সফল হতে পেরেছে। একজন মাই পারেন তার সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে, শুধু ভালোবাসা আর সাহস দিয়ে। সন্তানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, ভালোবাসা আর ধৈর্যই হতে পারে তার সবচেয়ে বড় প্রেরণা। বাড়ি শুধু একটি থাকার জায়গা নয়, সেটাই হতে পারে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। আর মা, তিনি তো সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষক।